আয়নের বাবা ফোন দিয়ে বলছে যে রেডি হও, বাইরে ঘুরতে যাব। এদিকে ছেলে ঘুমিয়ে আছে, ওকে ঘুম থেকে উঠাবো। বাবা শোনো, চলো ঘুরতে যাই। বাবা এ দেখো, ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে আমিও রেডি হয়ে গেছি। তুমি রেডি? আমরা কোথায় যাব? ঘুরতে যাব। আচ্ছা চলো যাই। আমরা বাইরে বের হয়ে চলে এসেছি। আর আয়নের বাবা সবসময় চেষ্টা করে আমাদেরকে অন্তত প্রতি সপ্তাহে 2টা দিন ঘোরানোর জন্য। তাই বৃহস্পতিবার আর শুক্রবার 2টা দিনে আমরা বের হই ঘুরতে। শুক্রবার অফিস বন্ধ থাকে আর বৃহস্পতিবার রাতে তাড়াতাড়ি অফিস শেষ হয়ে যায়। একজন দায়িত্বশীল বাবা আর একজন দায়িত্বশীল স্বামী পারে তার এভাবে দায়িত্বগুলো পালন করতে। ও সবসময় চেষ্টা করে আমাদেরকে হাসি খুশি রাখার জন্য। আমরা চলে আসি এই যে লটপটি খেতে, ছোলার লটপটি, যেটা আমার খুবই পছন্দ, এখানকার ভাইরাল। এখানে বস। আমরা এখন কি খাবো? ছোলার লটপটি। তুমি কি খাবা আয়ান? আয়ান খাবা? তুমি খাবা? ফুচকা না এটা বাবা। জি বলো। তুমি খাবা? দাঁড়াও দিচ্ছি। গরম। এই যে ফাইনালি আমাদের ছোলা লাড্ডু চলে এসেছে। আর কে কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুবই পছন্দ, আমি প্রায় চলে আসি এটা খাইতে। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে আসছি সার্ভিসিংয়ে গাড়ি দিতে। যেহেতু অনেকদিন গাড়ি সার্ভিসিং করা হয় না, সেই জন্য গাড়ি সার্ভিসিং দিতে চলে আসছি। গাড়ি সার্ভিসিং দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। ছেলে বায়না ধরেছে বাবা পিৎজা খাবো, তাই তার জন্য ছেলে যেহেতু বায়না ধরেছে তাই তার বাবা বলছে চলো যাই। অনেকদিন যেহেতু খাওয়া হয় না তাই বায়না ধরেছে, খেয়ে আসি। তাই আমরা গাড়ি সার্ভিসিং দিয়ে এখন চলে যাচ্ছি পিৎজা খাইতে। আমরা যেহেতু প্রায় ছেলেকে নিয়ে পিৎজা খাই, তাই ওই পিৎজার প্রতি একটা অভ্যস্ত হয়ে গেছে। ওর পিৎজাটা যেন খুবই পছন্দ মনে হয়। আমরা চলে আসি দ্য কেক স্ট্যান্ডে। আর এখানে এসে কী খাবো সেটা অর্ডার দিয়েছিলাম, কি পিৎজা খাবো, সাথে কি খাওয়া যায়। কিন্তু ছেলে এই যে নানা রকম বায়না ধরে। বাবা হিসেবে আয়নের বাবা সবসময় চেষ্টা করে সন্তানের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে, তাকে খুশি রাখতে। এটা খেতে হবে এখন? হ্যাঁ এটা খেতে হবে এখন, ওভাবে খায় না। আমি কোথায় এসেছি সেটা সবাইকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আমি সব কিছু ভিডিও করে সবার সাথে শেয়ার করি। আর এখানে আমি প্রথমবার এসেছি। আয়নের বাবা চেষ্টা করে আমি যেখানে যাইনি সেখানে নিয়ে যার। অর্ডার দিতে ছেলে কিছু তো অর্ডার দিতে বলছে না, সে নিজেই অর্ডার দেবে। তুমি কোনটা খাবা? হ্যাঁ ওটা খাবে, বাবা খাবে। তুমি পিৎজা খাবা? অর্ডার শেষ করে কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের পিৎজাটা চলে এসেছে। এইদিকে পিৎজা পেয়ে ছেলে তো খুবই খুশি, কারণ পিৎজাতে তার পছন্দ। তুমি খুশি পিৎজা পেয়ে? তুমি খুশি? সত্যি অনেক খুশি? তুমি আমি খাবো, তুমি কাটিছো? সত্যি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খাবো আমি। আচ্ছা ঠিক আছে। তুমি খাবা না? তুমি খাবা না? আচ্ছা খাও, দুজনেই খাই। হ্যাঁ কথা বলতেছে দেখি। পিৎজা খেতে না খেতে আমাদের একটা অর্ডার ছিল বার্গার, পাশাপাশি সে বার্গারটাও চলে আসে। এদিকে ছেলে বার্গার দিকেও বলছে সেও বার্গার খাবে, সাথে এই যে মেয়নিজ ছিল। আর আমি পিৎজাটা এখানে প্রথমবার খেয়েছি কেক স্ট্যান্ড থেকে, সত্যি এতটা মজার ছিল যেটা জানা ছিল না। আমি কখনো এখান থেকে খাইনি, কিন্তু এখন থেকে ভেবেছি ওর বাবাকে বলছি এখান থেকে আমরা পিৎজা খাবো, এখানে পিৎজাটা বেশি মজার। খাওয়া দাওয়া শেষ, এখনও 2 টুকরো বেঁচে আছে, খেতে পারছি না। সাথে ছিল এই যে 7 আপ আর ছেলেনি ছিল মিরিন্ডা, 2টা একসাথে। কারণ খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি। বাইক সার্ভিসিং দেওয়া হয়েছিল ওখান থেকে বাইকটা নিয়ে এখন আমরা বাসায় চলে যাব। গাড়ি সার্ভিসিং কমপ্লিট না হতে আয়নের বাবা বললো চলো স্বপ্নে থেকে আমরা কিছু কেনাকাটা করে আসি। তাই আমি চলে আসি স্বপ্নেতে। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, যেহেতু স্বপ্নে থেকে আমরা বেশিরভাগ কেনাকাটাই করে থাকি। আসলে ছেলে কোনটা রেখে কোনটা নেবে সে কিছুতেই বুঝতে পারে না। তোমাকে এখানে আসলেই সব কিছু নিতে হয়। হ্যাঁ হ্যাঁ
আর কি তুমি নাও, কোনটা নেবে তুমি নাও, ওদিকে তুমি নাও। ওটা নেয় না, আমি নিচ্ছি, রাখো। তুমি যে দেখো হয়েছে, আর নিতে হবে। চল, রাখো। তো চলো যাও, ওদিকে যাও। জন্য জিনিস কি কি লাগবে সেগুলো আয়ান আর আয়ানের বাবাই খুঁজে খুঁজে নিচ্ছিল, আর আমি এগুলো দেখছিলাম। কোথায় যাব? কিছু কেনাকাটা শেষ করে আমি এদিকে ছেলের জন্য একটু বই নিচ্ছিলাম, যেহেতু ছোটো বাচ্চা বই নিলে সে ছিঁড়ে ফেলে, এই জন্য ওয়াটারপ্রুফ এই বইগুলো নাকি কিছুই হবে না, সেজন্য আমি এখান থেকে 2টা বই নিয়েছি যাতে তার বাসায় তাকে পড়াতে পারি। কেনাকাটা শেষ, আজকে তেমন কিছু কিনিনি, হালকা পাতলা অল্প কিছুই কিনেছি। কেনাকাটা শেষ করে সার্ভিসিং থেকে ফোন দিয়েছিল যে গাড়ি হয়ে গেছে, এখন আমরা এখান থেকে যে গাড়ি নিব, গাড়ি নিয়ে বাসায় চলে যাব। আর ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।